প্রকৃতির সবুজ ছোঁয়ায় যেন নতুন করে সেজেছে কক্সবাজারের হিমছড়ি পর্যটন কেন্দ্র। তাই তো পথের ধারের বুনো ফুল, নির্মল ঝর্ণাধারা আর প্রকৃতির অপার সৌন্দর্যের টানে হিমছড়ি পর্যটন কেন্দ্রে ছুটে যান লাখো প্রকৃতিপ্রেমী ও পর্যটকরা। নানা প্রাকৃতিক সম্পদে ভরপুর হিমছড়িকে ঘিরে বিকশিত হচ্ছে পরিবেশ বান্ধব পর্যটনের নানা উদ্যোগ। কক্সবাজার থেকে সারওয়ার আজম মানিকের রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারের ঐতিহ্যবাহী মেরিন ড্রাইভের পাশে হিমছড়ি পর্যটন কেন্দ্র। সাগরের নীল জলরাশি, সবুজ পাহাড় আর ঝর্ণার মেলবন্ধনে গড়ে ওঠা পর্যটন কেন্দ্রটি পর্যটকদের ভ্রমণ আনন্দের ঝোঁক করে ভিন্নমাত্রা। হিমছড়ির প্রাকৃতিক ঝর্ণা থেকে নেমে আসা পাহাড়ের স্বচ্ছ শীতল পানি সহজেই আকৃষ্ট করে পর্যটকদের। আর উঁচু নিচু পাহাড়ি পদযাত্রায় সবুজ সমারোহে বাড়তি আনন্দ খুঁজেন ভ্রমণ পিপাসুরা। পাহাড় দেখে, ঝর্ণা দেখে খুবই ভালো লাগছে। পাহাড় সমুদ্র একসাথে দেখা ভালোই লাগছে সবকিছু। তবে আর একটু ডিজিটালাইজেশন হলে ভালো হতো। হিমছড়ির পরিবেশ প্রতিবেশ সংরক্ষণে পর্যটকদের সচেতন করার পাশাপাশি পর্যটন কেন্দ্রটির উন্নয়নে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। পানির বোতল, প্লাস্টিকের বিভিন্ন জিনিসপত্র যাতে নির্দিষ্ট স্থানে ফেলে এবং এটা আমরা পরিষ্কারের ব্যবস্থা করি, যাতে মানুষ নিরাপদে যেতে পারে, নিরাপদে থাকতে পারে। সেটার জন্য আমাদের ওখানে কর্মী নিয়োজিত থাকে সবসময়। প্রকৃতিকে সংরক্ষণ করে আমরা কিছু ইকোট্যুরিজম ফ্যাসিলিটিস ডেভেলপ করছি। হিমছড়ি পাহাড়ে ওঠার ক্ষেত্রে আমরা প্রায় 1365 মিটার নতুন সিঁড়ি নির্মাণ করি। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সাগরের নীল জলরাশি উপভোগ করতে পারবে। পরিকল্পিত উদ্যোগে জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রাকৃতিক পরিবেশ রক্ষা সহ প্রকৃতি ভিত্তিক পর্যটনের অন্যতম উদাহরণ হতে পারে হিমছড়ি পর্যটন কেন্দ্র, বলছেন পরিবেশবাদীরা। সাগর আর পাহাড়ের এই মেলবন্ধনগুলো দেখতে এখানেই প্রতিদিনই ভিড় করেন পর্যটকরা। তবে এখানকার পরিবেশ প্রকৃতি সংরক্ষণের ব্যাপারে পর্যটকদের আরও সচেতন হওয়ার উপর গুরুত্ব দিলেন পরিবেশবিদরা। কক্সবাজারের হিমছড়ি থেকে সারওয়ার আজম মানিক, চ্যানেল আই।